কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। চাই না চাই না আমরা শেষ ঠিকানা, জান্নাত পেতে চাই না চাই না, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ও বন্ধু, এক দল সেদিন বেটে যাবে, একটা দল হবে হিজবাস শয়তান, শয়তানের দল। একটা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। শয়তানের দল যারা শয়তানের কথা মতো চলেছে। শয়তান বলেছে উঠিস না রে বোকা, এখন ঠান্ডা, গরম আসলে নমাজ পড়িস। যাওয়ার কথা মেনে পড়েনি, গরমের দিন আসার আগেই মরে গেছে। সেই দিন শয়তানের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আমরা তো তোর গোলাম ছিলাম, তুমি যেটা বলেছো সেটাই করেছি। তুমি মদ খেতে বলেছিলে, মদ খেয়েছিলাম। তুমি নমাজ ছাড়তে বলেছিলে, আমি নমাজ ছেড়েছিলাম। তাহলে আজ তুমি আমার প্যারাবি করে দাও, আজ সুপারিশ করে দাও, আমাকে ছুটকারা দেইয়া দাও। শয়তান বলবে ইন্নী বারিউম মিনকা, আজ আমি তোমার থেকে দূরে। ইন্নী বারিউম মিনকা, আমি আজ তোমাদের কাছে নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো নিজেই আল্লাহকে দেখে ভয় পাচ্ছি যে আমি শয়তান, আমার কি হবে। আল্লাহ তো আমাকে জুতা মেরে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ তো আমাকে লানতের তক্তা দিয়েছে। আমার অনুসরণ করে যদি তোরা জাহান্নামে যাস, তাহলে আমার কি গতি হবে। ও ভাইজান আমার, ও বন্ধু আমার, 2 নম্বর দল হবে জান্নাতি দল হিজবাল্লাহ, আল্লাহর দল। যারা আল্লাহর কথা মতো চলেছে। আল্লাহ বলেছে নামাজ পড়, নামাজ পড়েছে। আল্লাহ বলেছেন রোজা কর, রোজা করেছে। আল্লাহ বলেছেন মদ খাস না, খাইনি। আল্লাহ বলেছেন যে লা তাকরাবুজ জিনা, জিনা করিস না, জিনা করতে যাইনি। আল্লাহ বলেছে যাকাত দে, যাকাত দিয়েছে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, তোরা খরচ কর, আমি তোর উপরে খরচ করব। আল্লাহর রাস্তায় খরচ করেছে। সেই দিন ওরা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহর দল যারা হবে, এরাই হবে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে কামিয়াব দল, এরাই যাবে জান্নাতে। এবার 2টা দল ভাগ হয়ে গেল। হিসাব আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন। ও বন্ধু আমার, সবাই কবর থেকে উঠে যেদিন হাজিরি দিলাম, ওই হাসরের মাঠে সবাই জমা হয়ে গেলাম। আমার আল্লাহ আদালতে বসে গেলেন, আমার আল্লাহ আদালতে বসে যাবেন। সেই দিন জজ হবেন আমার আল্লাহ, আর ওয়াকিল হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কোর্টের জজ হবেন স্বয়ং আমার আল্লাহ। আর সেই জজ এমন জজ দুনিয়ার জজ নয় যে মিথ্যা সাক্ষী দিলে বুঝতে পারে না, সেই জজের জজ নয়। এমন জজ যিনি বলছে মা তো আসবে সবেহি নফসহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর অন্তরের মধ্যে যেটা কল্পনা সোচিস, আমি আল্লাহ সেটাও জানি। আমার বন্ধুরা, যে আগা আউয়াল জানে, আখের জানে, জাহের জানে, বাতেন জানে, সব ছোট জানে, বড় জানে, অন্ধকারের জানে, প্রকাশ্য জানে। কোনো জুলুম হবে না সেই দিন, কিছু ছুপাতে পারবেন না, যারা পরিমাণ আপনি সেদিন লুকাতে পারবেন না। সেই দিন আপনি নিজের গুনাহ নিজের চোখে দেখবেন আর বলবেন ফাতারাফনা, নিজেই ইকরার করবেন হ্যাঁ আল্লাহ করেছিলাম। আল্লাহ প্রথমে তো মিথ্যা বলবে, আল্লাহ সিসি ক্যামেরার মতো আগাদিকে টিভি ফিট করে দিবেন, দেখ কে গেছে এটা, ওগুলো না আল্লাহ আমি করিনি, আমি করিনি। চোরগালা কহে না প্রথমে যখন মায়ের কম পড়ে, মানে ও ভিডিও করলেছে, যুগ এখন পরিবর্তন হয়েছে না ভাইয়া। এ ভাইয়া ये मोबाइल के जमाना बड़ा नीमन जमाना बा, जैसा नीमन जमाना बा वैसा ने खतरनाक जमाना बा।
এই মোবাইলের যুগ ভাই, যেরকম ভালো সেরকমই খারাপ। কত সুবিধে হয়েছে মানুষের, দেখেন হয়েছে না? যে আগে টাকা পাঠাইতে হয়তো দিল্লি থেকে আসতে 15 দিন লাগতো বাড়ি পৌঁছিতে, এখন 15 সেকেন্ডে কইছে বেটা রে তোর আব্বাই যে একটু অসুখ রে বেটা, তো একটু ছেটি টাকা গেলে পাঠাতে একটু ডাক্তারখানা নিয়ে যেত। কইছে ঠিক আছে, ওই ই করতে ফোন পে খুলতে কহা, ই করতে কম মেরে দিচ্ছি, এক কাট কাট করে দুজন। हेलो ए माई, अरे देख ला पैसा भेज देहनी 10,000। कहते हाँ बेटा आ गई बा। कहते हैं 10,000 चले से कत आसान है गलो। आगे मोर कोनो बात खबर दीते गेले केहू मरेছে, ওই ভোরে যা তাড়াতাড়ি রাইতি বাড়া যায় খবর দিয়া, তোর ফুফুকে খবর দিবি, ওকে খবর দিবি, ঘুরতে ঘুরতে লাস্ট 1.5 দিন থাওয়া থাকে নাকি? ছিল না ছিল না। আর এখন 150 মিনিটে। कहते हेलो के बोला तनी जी? कहते अरे हम तो हर समधी बोला थी। कहते का समाचार बा? का के तो हमार बाबूजी इंतकाल कर गइल बाड़न। कहते बाबूजी मरे गेছে। कहते अच्छा तो कत सुख হইলো, 2 মিনিট একবার 2 সেকেন্ডে খবর চলে এলো। তো যেরকম এদিকে মানুষের সুবিধা হয়েছে, ওরকমই জামাত ছুটাও কিন্তু খুব সুবিধা হয়ে গেছে। আজ 60 বছরের বুড়াও চশমা তল দিয়ে চোখ ফিট করে দিয়েছে, এনি করছে। 60 বছরের বুড়া চশমা তল দিয়ে এই যে চোখ ধরা মোবাইল ধরে বসে আছে। কইছে দাদু আজান হয়ে গেল জি। কই যাচ্ছে যাচ্ছি আর একটু কাহিনীটা দেখে নি, তখন যাচ্ছি। আর জামা ছুটলে ছুটতে দে, আর সিরিয়াল না ছুটে। আর চ্যাংড়া পিলার তো ব্যাপার বুঝতেই পাচ্ছেন। আগে তো একটু ডরাইতো যে মাঠে ঘাটে কোনটি দেখা করতে যাবো, ছোড়া ছড়িয়ে তো ডরাইতো যে দেখেলে তো বদনাম হইবে। এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া নাকি মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বাপজির মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বাপজির মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখাই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই বলতেছিলাম সেদিনের কথা। আমার আল্লাহ হবেন জজ, আর আমার নবী সেদিন আমার আল্লাহ হবেন সেদিন জজ, আর ওকিল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ওখানে আদালতে যেমন একটা তারাজু লাগে, আল্লাহর কাছে তারাজু লাগবে। এবার আপনার জীবনের দুটা খাতা, দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন নাকি? দুই কাঁধে দুই ফের, ঠিক না বে ঠিক?